আচ্ছা, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারিছি যে ধবলার সঙ্গে তো লাইলি মজনু চলতেছে। হোয়াট ডু ইউ মিন? ধবলা তোর মনের মানুষ, তো তার মুখ দেখতে তুই আমারে নিয়ে গিয়েছিলি কেন বলদিনি? আপনি সবাই জিজ্ঞাসা করেন, আপনি মানুষজন, পশু পাখি, আকাশ বাতাস, সানমুন স্টার, ফাজিল। আপনি যা কাউকে জিজ্ঞাসা করেন সবাই এক কোশ্চেন উত্তর দেবে, গয়না। এবং গয়নাকে ভালোবাসে ফিজা। ফিজা। কি? তার মানে তুই গয়নারে ভালোবাসিস, ধবলার সাথে তোর কিছুই না? অফকোর্স নট। হ্যাঁ হ্যাঁ, নরবিনে কি কি হইছে? না, ওই এরা ভালো কোনো বলতে কিরাম কেন? কিরাম কেন? এই যে এটা বন্ধ কর দিবি। ধবলারে পছন্দ করেছিলাম দেখে তার মতো গান শুনতেছিলাম, তার পরিণতি যাওয়ার তা হলো। আচ্ছা, কি জিজ্ঞাসা করতেছেন কতদিনই আপনি? না, ওই হচ্ছে কি, ধবলা ম্যাডামের মুখ দেখতে যে ওই ছোট চাচার বড় মেয়ের মুখ দেখলাম, সেটা কি কারণে? এর ভিতরে কারণ একটা আছে মিয়া ভাই। কি? আপনার ওই ধবলা ম্যাডামের সাথে হ্যাঁ। ওই ফিজা ভাইয়ের কিছু একটা আছে। যা, কি করছিস তুই? সেটা কিরম করে হবে? আচ্ছা, কিছু একটা আছে বলতে তুই কি বোঝাতে চাচ্ছিস? একটু বোঝেন মিয়া ভাই, একটু বোঝার চেষ্টা করেন। ধরেন, লাইলির সাথে মজনুর, সিঁড়ির সাথে ফরহাদে যাচ্ছিল, সেরকম কিছু একটা আছে, আমি নিশ্চিত। যা, তুই ফালতু কথা করছিস। মজনু কি লাইলিরে অন্য হাতে তুলে দিতে পারে? পারে পারে মিয়া ভাই, পারে। ওই মুখ দেখার দিন আমি বুঝেছি যে পারে। ও, তাহলে বারে এই অবস্থা। তুই সত্যি করছিস? মিথ্যাকে আমার লাভটা কি? তাহলে তাহলে হচ্ছে কি, তাহলে এ কথা যদি সত্যি হয়, তাহলে 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 কাইল তাহলে কাল ফিজার ওয়ানডে কি আমার ওয়ানডে? হোয়াট দি ম্যাটার? তুমি হাসছিস কিসের জন্য মা? আজ আমার খুব খুশি লাগতেছে। কি কারণে খুশি লাগতেছে তোমার? ধবলা, আমি কাল ওর বাবার কাছে প্রস্তাব নিয়ে যাব। দেখো মা, ইদানিং তুমি কিন্তু আমার একটু বেশি বেশি ডিস্টার্ব দিচ্ছ। আজকে আমি ভাসানবার জন্য যে মেয়েটারে দেখে আসলাম, তুমি কালকে আমার জন্য সেই মেয়ের কাছে প্রস্তাব নিয়ে যাবা, এটা কোন ধরনের চিন্তা? এটা একটা আনফিট চিন্তা না? কেন হবে না? কত বাপি তো ছেলের জন্য মুখ দেখতে যে নিজেই বিয়ে করে আসে। আরে তোর এক দাদার ভাই তো তাই করেছিল। সেই দাদার যুগ আর বর্তমান যুগের ভিতর তো অনেক পার্থক্য মা। সেটা ছিল স্টোন যুগ, মানে স্টোন এজ, আর এটা হচ্ছে মডার্ন যুগ, মানে মডার্ন এজ। স্টোন এজ আর মডার্ন এজ তুমি মিক্সিং করতেছো কিসের জন্য? আমি কিচ্ছু শুনতে চাই না। ওই ধবলারে আমি আমার স্টপ, স্টপ প্লিজ। আমি বুঝতে পারছি ওই ধবলা ধবলা ধলা রং তোমার মাথা খারাপ করে দিয়েছে, আর সেই জন্যই তুমি আমার পিছনে বিয়ে দেওয়ার জন্য জোকের মতো লাগিয়ে আছো। তবে একটা কথা তোমার আমি স্পষ্ট ক্লিয়ার কাট বলে দেই, কব আমি এঙ্গেজ। এই গেস মানে কি? এঙ্গেজ মানে বুক। বুক? ইয়েস। এরপরও যদি স্টিল তুমি ফোর্স করে ধবলার সাথে আমার বিয়ে দিতে চাও, দিতে পারো, কিন্তু সে আমার বডি পাবে, আমার হার্ট কোনোদিন সে পাবে না। নেভার, নেভার। ধবলা, আমার ছাত্রী হয়ে আসার পর থেকে তুমি আমার টোটাল লাইফটা পাটখড়ি বানায় দিছো। তোমার খবর আছে, ইউ হ্যাভ নিউজ, মাইন্ড ইট। আপা, আপনি আর কতদিন অন্যের জন্য নিজেরে বিলাই দিবেন? আপনি নিজের জন্য আপনি কবে ভাববেন? কবে? কি বিষয় বলতেছিস? এই যে ধরেন আজ গয়না পারবিনের কথা আপনি ভাসান খা সাপকে ঘোল খাওয়াইলেন। তার মতো একজন সুপাত্র কি আপনার যোগ্য ছিল না? তালি পরে কেন আপনি তারে গ্রহণ করলেন না? কেন? আপনি কি তারে গ্রহণ করতে পারতেন না? পারতাম। তাহলে কেন কেন আপনি গয়না পারবিনের কথায় এমন একজন সুপাত্র হাত থেকে হাতছাড়া করে দিলেন?
কারণ ভাসান খা একজন পুরুষ আর গয়না পারভিন একজন নারী। আমার কাছে পুরুষের চাইতে নারীর মূল্য বেশি, বুঝতে পারিস? বুঝি না এই বয়সেও আপনি কি করে এমন একটা কথা বলেন? আমি এখন পড়ব, তুই যা যা। সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এই মুহূর্তে পড়াশোনাটাকে এতটা ইম্পর্টেন্স দিতে দেওয়ার তো কোনো কারণ দেখতেছি না। কেন স্যার? আমি তোমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করেছি, আই আস্ক টু ইউ এ কোশ্চেন, সেটার অ্যান্সার দেওয়া, উত্তর দেওয়া তোমার ডিউটি, তোমার কর্তব্য। ইয়েস স্যার। তাহলে পরে উত্তরটা এক কথায় দিয়ে দিই স্যার, আমি কোনো টেকটিস করিনি, আপনার মেয়ে ভাই ভুল দেখেছে। গতকাল গয়না আমার এখানে আসার কথা বলে উধাও ছিল, হোয়াই? তার মানে আপনি বলতে চাচ্ছেন গয়না পারভিন আমার ওখানে গিয়েছিল? অফকোর্স, আই এম শিওর তোমরা দুজনে মিলে এই কাজটি করেছো। জি না স্যার, আপনি মিস্টেক করতেছেন। আপনি নিজেও তো আমার রুমে ঢুকেছিলেন, আপনি দেখেছেন কাউকে? আপনি অযথাই নারী জাতি দোষ দিচ্ছেন। দেখো ধবলা, আমি নারী জাতিকে কোনো দোষ দিচ্ছি না, কোনো ফল্টের মধ্যে ফেলতেছি না, কারণ আই লাভ দেম ভেরি মাচ। আমি নারী জাতিকে ভালোবাসি। শুনে খুশি হলাম স্যার। খুশি হওয়ার তো কিছু নেই, কারণ তুমি তো সেই নারী জাতির মধ্যে পড়ো না, তুমি হচ্ছে নারী জাতির কলঙ্ক। চোখ নামাও, আন্ডার ইউর আইজ। এইভাবে শিক্ষকের দিকে তাকায় থাকতে নাই। শোনো, শেষবারের মতো আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে তোমাকে একটা কথা জিজ্ঞেস করতেছি, গতকালকে গয়না তোমার ওখানে গিয়েছিল কিনা? ইয়েস অর নট, অ্যানসার মি। লাস্ট টাইমের মতো আমি আবারও বলতেছি স্যার, আপনার ভাসান ভাইয়ের চোখে সমস্যা, তিনাকে চশমার পাওয়ার বদল করতে বলেন। হুইচ ইজ ইম্পসিবল? তুমি আবল তাবল কি সব কথা বলতেছ? তার চোখে চশমা লাগবে, তাই না? ঠিক আছে, আমি এখন তোমারে দেব, আমি তোমার এখন হোম টাচ দেব। কালকে তুমি 4টে বাংলা কোশ্চেন, 4টে ইংরাজি কোশ্চেন, 4টে পলিটিক্যাল সায়েন্স মানে রাষ্ট্রবিজ্ঞানের কোশ্চেন একটা না এক রাত্রির মধ্যে ঝরঝরা করে মুখস্থ করে আসবা। আর যদি সেটা না করে আসতে পারো তাহলে পরে কালকে থেকে তুমি ফিনিশ, তোমার আর এখানে প্রাইভেট পড়তে আসার কোনো দরকার নেই। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার। কিন্তু স্যার এক রাতে 12টা প্রশ্ন স্যার মুখস্থ করা সম্ভব? 3 টাইমস বিয়ে পরীক্ষা দিচ্ছি স্যার, ভুলে যাই বলে। এটা কি সম্ভব স্যার? তোমার চেহারার উপর যদি গয়নার চেহারা দেখা সম্ভব হয় তাহলে পরে এক রাত্রির মধ্যে 12টা কোশ্চেন মুখস্থ করা কি জন্যই সম্ভব না? আর যদি সেটা করতে না পারো, ওকে, কালকে থেকে তুমি কুইট, আর এখানে আইসো না। এই পিজা, এই এদিকে আয়, শোন। আয়। জি মিয়া ভাই। হচ্ছে কি, তুই তুই কনস্পিরেসি করা শুরু করেছিস কবে থেকে? কনস্পিরেসি মানে? কনস্পিরেসি মানে ষড়যন্ত্র, তুমি বোঝো না? না না না, আমি ডিকশনারিক্যাল অর্থটা বুঝতেছি, কিন্তু এদি আপনি কি মিন করতেছেন সেটা তো বুঝতে পারতেছি না। হচ্ছে কি, হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারিছি যে ধবলার সঙ্গে তো লাইলি মজনু চলতেছে। হোয়াট ডু ইউ মিন? লাইলি মধু চলা মানে কি? ওরে সব্যনার, নাদান সাজার চেষ্টা করতেছো না? লাইলির সাথে মজনু কি করতো তুমি জানো না? না না না, তারা তো মেলা কিছুই করতো, অনেক কিছুই করতো, কিন্তু আপনি কোনটা মিন করতেছেন সেটা ক্লিয়ার করে বলেন। ভালোবাসা। ধবলা তোর মনের মানুষ, তো তার মুখ দেখতে তুই আমারে নিয়ে গিয়েছিলি কেন বল দিনি? হোয়াট ইজ স্টেজ মিয়া ভাই, আপনি আমার ভয়েসের বাক রুদ্ধ করে দিলেন। ছি 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 ছি। যার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য, বাঁচার জন্য আমার লাইফটা, হোল লাইফটা পানির মতো লিকুইড হয়ে যাচ্ছে। সরি, আমি প্রাইভেট পড়তে যাচ্ছি। না না, তুমি আমার কথার উত্তর না দিয়ে তো তুমি যেতে পারবে না। না না না, আসো 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 আসো, বলো। আমি হ্যাঁ, আমি আপনার কথা কি জবাব দেবো, কি উত্তর দেবো? আপনি সবাইকে জিজ্ঞাসা করেন, আপনি মানুষজন, পশু পাখি, আকাশ বাতাস, সানমুন স্টার, ফাজিল, আপনি যা কাউকে জিজ্ঞাসা করেন সবাই এক কোশ্চেন উত্তর দেবে, গয়না। এবং গয়নাকে ভালোবাসে ফিজা। ফিজা। কি? তার মানে তুই গয়নারে ভালোবাসিস?
ধবলার সাথে তোর কিছুই না? অফকোর্স নট। না বিয়ে ভাই না, আপনার গোপন সংবাদে স্লাইড ভুল আছে। আমি ধবলাকে আমার ছাত্রীত্ব থেকে ক্যান্সেল করার জন্য, স্টপ করার জন্য, এক রাত্রিরে মুখস্থ করার জন্য তাকে আমি 12টা কোশ্চেন দিয়েছি। আমি জানি ইনশাল্লাহ সে আগামীকালকে স্টপ হয়ে যাবে, মানে ক্যান্সেল হয়ে যাবে। আসি, আসসালামু আলাইকুম। রে বাবা রে বাবা, তুই হচ্ছে কি তুই তুই কি কি গোপন সংবাদ দিলি বল দিনি? ও তো কষ্ট যে গয়নারে ভালোবাসে তালি। আরে কথাটা সত্যি না, কালকে আমি নিজের কানে শুনেছি, আর তাতে আমি শিওর এসছে শিওর যে ধবলার সাথে তার একটা লাইলি মজনু চলতেছে। আর গয়নাবুরে সে ভালোবাসলেও গয়নাবু তারে ভালোবাসে না। উফ, তোকে এই কঠিন হিসাব আমার মাথার মধ্যে ঢুকতেছে না। বুঝতে পারতেছি না ধবলার জায়গায় তোর গয়নাবুর মুখ আমি দেখলাম কিরম করে। না, চশমার পাওয়ার চেঞ্জ করতে হবে। চল গঞ্জে চল।